নমস্কার বন্ধুরা। শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক নিয়ে একটি বড় আপডেট উঠে আসছে। আপনারা জানেন, কয়েকদিন আগে আমরা একটি ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক নিয়ে একটি আশার আলো দেখা গেছে। সেই বিষয়টি হলো টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া উত্তরপ্রদেশের একটি শাখা থেকে এক প্রতিনিধি দল সম্প্রতি শিক্ষকদের টেট সংক্রান্ত বিষয়টি নিয়ে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে সাক্ষাৎ করেন এবং তারা একটি বৈঠক করেন এবং আপনাদের জানিয়েছিলাম এই বৈঠকটি অত্যন্ত ইতিবাচক পরিবেশে সম্পন্ন হয়েছিল এবং মন্ত্রী মহোদয় শিক্ষকদের সমস্যার কথাগুলি তারা শুনেছিলেন। এই বৈঠকটি মূলত দুটি পর্যায়ে বিভক্ত ছিল। প্রথমে শিক্ষামন্ত্রীর বাসভবনে একটি সংক্ষিপ্ত আলোচনা হয়েছিল, যেখানে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে অনুধাবন করেছিলেন। ঠিক তারপরেই সংসদ ভবনে শিক্ষামন্ত্রীর নিজস্ব দপ্তরে একটি বিস্তারিত বৈঠকের আয়োজন করা হয়েছিল এই সংক্রান্ত বিষয় নিয়ে। সেখানে তারা আরটি অ্যাক্ট 2009 এবং এনসিটির বিভিন্ন যে নিয়মাবলীগুলি আছে সেগুলির উপর আলোকপাত করেছিলেন এবং কেন কর্মরত শিক্ষকদের নতুন করে টেট দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করার প্রয়োজন তা তথ্য সহকারে শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছিল। এই বৈঠকের পর শিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া অত্যন্ত সন্তোষজনক এবং তিনি এই বিষয়টি সদর্থক পদক্ষেপ নেবেন এমনই একটি ইঙ্গিত দিয়েছিলেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান এবং উপস্থিত ছিলেন জগদম্বিকা পাল, ইনি সাংসদ, এবং আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি দীনেশ চন্দ্র শর্মা এবং ফেডারেশনের সহ সভাপতিবৃন্দরা উপস্থিত ছিলেন। শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক বিষয়টি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে এই বৈঠকে তুলে ধরার পর এখন একটি নতুন আপডেট এসছে, যে আপডেটটি আপনাদের কাছে আজ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারা জানেন 1 সেপ্টেম্বর 2025 সালের সুপ্রিম কোর্টের টেট সংক্রান্ত ঐতিহাসিক রায়ের পর দেশের শিক্ষামহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এই রায়কে কেন্দ্র করে। এই রায়ের পরবর্তী সময়ে শিক্ষক সমাজের নজর ছিল কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের দিকে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পক্ষ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া সামনে এসছে। প্রাপ্ত খবর অনুযায়ী বিজেপি সাংসদ অরুণ কুমার সাগরের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হন এই বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী, যেখানে শিক্ষকদের টেট সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যা এবং তার সম্ভাব্য সমাধানগুলির বিস্তারিত আলোচনা করা হয়েছে। শিক্ষামন্ত্রীর সঙ্গে এই গুরুত্বপূর্ণ সাক্ষাতের সময় সাংসদ অরুণ কুমার সাগর উত্তরপ্রদেশের প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে একটি স্মারকলিপি বা মেমোরেন্ডাম জমা দেয়। এই স্মারকলিপিতে শিক্ষকদের স্বার্থে বেশ কিছু সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে প্রধান দাবিটি হল নিযুক্তির সময়সীমা সংক্রান্ত। দাবিতে স্পষ্টভাবে বলা হয়েছে 29 জুলাই 2011-র আগে যে সমস্ত প্রাথমিক শিক্ষক নিযুক্ত হয়েছেন তাদের জন্য টেট পাসের প্রয়োজনীয়তা থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হোক। যুক্তিস্বরূপভাবে বলা হয়েছে উল্লেখিত তারিখের আগে যখন এই শিক্ষকেরা চাকরিতে যোগদান করেছিল তখন টেট পাসের কোনো আইনি বাধ্যবাধকতা বা নিয়ম ছিল না। তার পরবর্তী সময়ে এই নিয়ম লাগু করা হয়। তাই এই নির্দিষ্ট সময়ের আগে যেসব শিক্ষক শিক্ষিকারা জয়েন করেছিলেন তাদের উপর এই আইন চাপিয়ে দেওয়া অন্যায্য। এবং স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়েছে যে বর্তমানে পুরনো শিক্ষকদের ক্ষেত্রে টেট পাস বাধ্যতামূলক করার ফলে তারা নানাবিধি পেশাগত ও আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে। মূলত দুটি প্রধান ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়েছে। এই দুটি প্রধান ক্ষেত্র হলো টেট উত্তীর্ণ না হওয়ার কারণে বহু অভিজ্ঞ শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং নানাবিধি সরকারের ভাতা ও অন্যান্য মৌলিক সুযোগ সুবিধাগুলি আটকে যাচ্ছে বা প্রভাবিত হচ্ছে। এবং দ্বিতীয় যে কারণটি উল্লেখ করা হয়েছে সেটি হলো দীর্ঘদিন অভিজ্ঞতা থাকা সত্ত্বেও শুধুমাত্র নতুন টেটের নিয়মের কারণে অনেক শিক্ষকদের পদোন্নতি বা প্রমোশন আটকে রয়েছে, যা তাদের কর্মজীবনে
হতাশার সৃষ্টি করেছে। সাংসদ অরুণ কুমার সাগরের বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে শোনার পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইতিবাচক মনোভাব পোষণ করেছেন। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী তিনি সাংসদকে আশ্বস্ত করেছেন যে সরকার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। জানা গিয়েছে শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিভাগে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করেছেন যাতে দ্রুত এই সমস্যার সমাধান করা যায়। সাংসদ অরুণ কুমার সাগর শিক্ষামন্ত্রীর এই পদক্ষেপে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তিনি আশাবাদী যে খুব শীঘ্রই দেশের অগণিত শিক্ষক শিক্ষিকারা এই দীর্ঘস্থায়ী সমস্যা থেকে মুক্তি পাবেন। যদিও সংবাদপত্রের প্রতিবেদনে শিক্ষামন্ত্রীর নির্দেশনা উল্লেখ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে একটি ইতিবাচক দিক তৈরি হয়েছে, তবুও যতক্ষণ না পর্যন্ত সরকারিভাবে লিখিত নির্দেশিকা বা সার্কুলার জারি হচ্ছে ততক্ষণ পর্যন্ত পুরোপুরি নিশ্চিত হতে পারছেন না ভুক্তভোগী শিক্ষক এবং শিক্ষিকারা। 29 জুলাই 2011 আগে নিযুক্ত শিক্ষকদের টেট থেকে অব্যাহতি দেওয়া হবে কিনা এবং হলে তা কবে থেকে কার্যকর করা হবে, এই বিষয় নিয়ে শিক্ষক শিক্ষিকারা চিন্তায় রয়েছেন। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই সংক্রান্ত পরবর্তী ক্ষেত্রে কোনো আপডেট পেলে সেই আপডেট আমরা এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।